এইগুলো খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না ঘরের তৈরি, সকলেই ভাববে বাইরে থেকে কিনে আনা হয়েছে। আর এই রাখির দিনে বা রক্ষাবন্ধনের দিনে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। সুজির মধ্যে মাত্র 2 চামচ বেসন দিয়ে তৈরি করে নেবেন, কেউ বুঝতেই পারবে না জলখাবার খাচ্ছে না বিস্কুট খাচ্ছে। পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে ছোট ছোট টিপস। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য সব উপকরণ চেলে নিতে হবে। এখানে সুজি নিয়েছি 1 বাটি, তবে এই সুজিটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু প্রথম টিপস। এরপর একই বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর সুজিটা গুঁড়ো করে নেবেন, তবেই কিন্তু মুখে দিলেই দেখবেন গলে যাবে। তারপর লাগবে চিনির পাউডার। এখানে আমি 1 বাটির থেকে কম নিয়েছি, মানে হাফ বাটির থেকে একটু বেশি আছে। আর মিষ্টিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমরা সব উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। আর সুজিটা কিন্তু ভালোভাবে পাউডার করে নিতে হবে। এখানে দেখুন ভালোভাবে চালা হয়ে গেছে, আর নিচে একটু চিনির টুকরো আছে, সেগুলো ফেলে দিচ্ছি। এরপর এই 3টে উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো জায়গায় যেন কম বেশি না হয়, এর জন্য ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে দেখুন খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ বেসন। অবশ্যই বেসন দেবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে, আর কালারটাও খুব সুন্দর হবে বন্ধুরা। বেসনের মধ্যে অনেক সময় দলা পাকিয়ে থাকে, তার জন্য চেলে দিলে দেখবেন একদম পাউডার মতো হয়ে যাবে। বেসনটা দেবার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো জায়গায় যেন কম বেশি না হয়। এখানে দেখুন বেসনটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এখন ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল। 3 চামচ পরিমাণে দিতে হবে, খুব বেশি আবার দিতে যাবেন না, তাহলে একেবারে খাস্তা হয়ে যাবে। সাদা তেলের বদলে ঘি দিতে পারেন, তবে সর্ষের তেল দেবেন না। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে বেকিং সোডা। সোডাটাকেও আমি দেখুন চেলে দিচ্ছি। বেকিং পাউডার কিন্তু আবার দেবেন না। এরপর সামান্য একটু নুন দিতে হবে, 1 পিঞ্চ মতো। এখন আমরা ময়াম দিয়ে নেব, আর 2-3 মিনিট মতো কিন্তু ময়াম দিতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ময়ামটা দিয়ে নিচ্ছি। এতে করে বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। 3 মিনিট মতো ময়াম দিয়ে নিয়েছি, আর পুরো দেখুন কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন মুঠো পাকানোর পরে কিন্তু খুব শক্ত হয়ে আছে, না ভাঙলে ভাঙবেও না। আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নেব আমরা লিকুইড দুধ। তবে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আর আপনারা যদি আগে থেকে না চেলে নেন, ময়াম দিয়ে কিন্তু চেলে নিতে পারেন। এখানে দেখুন একদম অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। তবে এই ডো কিন্তু একদম শক্ত হবে না, একটু নরম হবে। একদম অল্প অল্প করে দুধ দেব আর মেখে নেব। খুব বেশি কিন্তু আবার দুধ লাগবে না, দেখবেন জল দিয়ে কিন্তু মাখা যাবে না। জল দিয়ে মাখলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে, তাই চেষ্টা করবেন একটু লিকুইড দুধ দিয়ে মেখে নেওয়ার। আর যদি আপনাদের ঘরে লিকুইড দুধ না থাকে, তাহলে 2-3 চামচ মিল্ক পাউডার আপনারা গরম জলে গুলে ঠান্ডা করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা। এখন এই ডো আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা কিন্তু সেকেন্ড টিপস, অবশ্যই এটা খেয়াল রাখবেন। রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন এইভাবে চামচ দিয়ে কাটবেন, তখন দেখতে পারবেন পুরো জালিদার হয়েছে। এতে করে বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। সেই কারণেই কারোর বোঝার ক্ষমতা নেই বিস্কুট খাচ্ছেন না কোনো জল খাবার খাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
বিস্কুটগুলো যাতে এক সাইজের তৈরি হয় তার জন্য চামচ দিয়েই কেটে নেব, আর একদম ছোট ছোট করে তৈরি করতে হবে। হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে শেপ দিয়ে নেব, আর ছোট ছোট এরকম করে তৈরি করলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আপনারা চাইলে লম্বা করেও তৈরি করতে পারেন। গোল করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে হালকা একটু চাপ দিয়ে দেবেন। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এক পিস আমাদের রেডি করা হয়ে গেল, বাকিগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন বন্ধুরা আরও একটা তৈরি করা হয়ে গেছে। আর এইভাবে শেপ দেওয়ার পর আপনারা কিন্তু সাথে সাথে ভাজবেন না। এটা হলো আমার তৃতীয় টিপস। 5 থেকে 7 মিনিট ফ্যানের নিচে হোক বা এমনিতে রেখে দেবেন যাতে একটু হাওয়া লাগে, তারপর ভেজে নেবেন। বিস্কুটগুলো এখন ভেজে নেব। কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়েছি, তারপর হাত দিয়ে একটু চেক করে নেবেন। যখন দেখবেন গরম ভাবটা লাগবে তখন একটা একটা করে ছেড়ে দিতে হবে। তেল যেন খুব বেশি গরম না হয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমি বিস্কুটগুলো তেলে ছাড়ছি হালকা হালকা বাবলস উঠছে। আর এই বিস্কুটগুলো দেবার পর 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবো, তারপর কমিয়ে রেখে বিস্কুটগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখবেন। আপনারা সকলেই অনেক রকমভাবে তৈরি করেছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই আলাদা, যেটা দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বিস্কুটগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়ানো যাবে না, বেশ কিছুক্ষণ বাদে আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে। সামনেই রাখি পূর্ণিমা, আপনারা এই রাখির দিনে কিন্তু বানিয়ে নিতে পারেন, আর ভীষণ ভালো লাগবে খেতে। আগে থেকে তৈরি করে রাখুন, তাহলে দেখবেন ভাইরাও ভীষণ খুশি হয়ে যাবে। জলখাবারেও দিতে পারবেন বন্ধুরা, এতটাই ভালো লাগে খেতে। এখানে দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এরপর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, আর এগুলো ভেজে আপনারা অনেক দিন রেখেও খেতে পারবেন। শক্ত হওয়ার ভয়তে যারা খেতে পারেন না তারাও কিন্তু ভীষণ ভালো খাবেন। দেখুন নিচের দিকে কালারটা কতটা সুন্দর হয়েছে। উল্টে পাল্টে এখন ভেজে নিতে হবে। এখন একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। আর একটু ভেজে নিলেই দেখবেন হয়ে যাবে, আর খুব বেশি লাল করবেন না। নাবানোর পরেও কিন্তু রান্নার প্রসেসটা চলতেই থাকে, তাই আমরা এখন তেল ঝরিয়ে তুলে নেব। বিস্কুটগুলো নাবিয়ে রেখে দেওয়ার পরেও কিন্তু দেখবেন আরও বেশি লাল হয়ে যাবে, তাই একটু হালকা কালার থাকতে নাবিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে রেখে দেব, পরে শক্ত হয়ে যাবে। এখন একটু নরম আছে। এখানে আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো কিন্তু আপনারা সাথে সাথেই তেলে দিয়ে দেবেন না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, একটু ঠান্ডা হবার পর দিতে হবে। এখানে আমি তেলে দিচ্ছি, আপনারা বুঝতেই পারছেন। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট বিস্কুট তৈরি করতে পারবেন। যারা একেবারেই প্রথম রান্না করছেন বা বিস্কুট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা দেখে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এরপর একটা বিস্কুট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর সুজিটা গুঁড়ো করে দেওয়ার জন্য দেখবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে একটু হালকা চাপ দিলেই দেখবেন গুঁড়ো হয়ে যাবে। খুব বেশিক্ষণ ধরে ময়াম দেবেন না, তাহলে একদম খাস্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই বিস্কুটটা খাওয়ার পরে মনে হবে যেন মিষ্টি খাচ্ছেন, এরকম লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।